but the sunlight hits in so many ways. তার মধ্যে সিঁদুরের এত গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। হ্যাঁ, শুভ পৌষ পার্বণ। ভরে যাচ্ছে। হ্যাঁ, এখানে বেশি ভাইজো না, ঠাকুরেরটা একটু ভাইজে তারপরে ছেড়ে দাও। মা এখানে ঠাকুরের জন্য পিঠা বানাচ্ছে। এখানে মার পূজা আধার বেশি কমপ্লিট। এখন পিঠাটা ভেজে মা সেবা দিয়ে দিবে। আর আমি সকাল সকাল ঢুকে গেছি রান্নাঘরে। আমি এখানে মেয়ের টিফিনের জন্য একটু আটা মাখলাম। আজকে একটু ডিফারেন্ট টাইপের একটু পরোটা করে দেবো ভাবলাম। একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে সে করলাম। আর এখানে আলুর দমের আলু সেদ্ধ হচ্ছে। এটা আজকে ওর টিফিনেও যাবে। আর হচ্ছে এগুলো করলাম, ভাত হয়ে গেছে, গরম জল ফুটিয়ে রেখে দিয়েছি, লাস্টে ভরাটা কমপ্লিট। এবার আমি পরোটাটা ভেজে নিব। ভেজে নিয়ে মেখে তুলবো। 15 মিনিট সময় আছে এখন আমার। চলো 7:45। ও মা আসলাম, টাটা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা আমি বলো। হলো 5টার দিকে উঠেছি, ঘন্টা পর আমি ঘুমিয়ে পড়েছি। চলো ডিস্টার্ব করিনি কাকে। ও মা আসলাম। মার এখানে খিচুড়ি হয়ে গেছে, আলুর দম হবে, বেগুন ভাজা বেগুন আছে, তুমি একটু নিয়ে নিও। ও মা আমি আসলাম। হ্যাঁ সোয়ানাটা বাজে, কাজকর্ম মোটামুটি কমপ্লিটই। তোমার হচ্ছে ইসের আছে কি বলে, ইয়ে জুতা পরতে বসলেন আবার। মানে সকাল থেকে আজকে অনেকগুলো কাজ হয়ে গেছে। অফিসে পরোটা নিবে, পরোটা বানানো কমপ্লিট, সব কিছুগুলো হয়ে গেছে। মা বেগুনটা ভাজবে, খিচুড়ি তো মাই করলো, বেগুন ভাজবে, আলুর দম করবে। আর আমি হচ্ছে যাচ্ছি একটু নার্সারিতে, মেয়ের স্কুলে ফুল গাছ দিতে হবে। ওপরে ফুল গাছগুলোতে ফুলগুলো তুলে তুলে পুজো দিতে দিতে এখন অনেকটাই কমে গেছে। তো ওর জন্য আর ওপর থেকে আর দিব না, একটা কিনে এনে ওই টপটার মধ্যে ট্রান্সফার করে দিয়ে দিব। চলো। হ্যাঁ ভিতরে আছে নিশ্চয়ই। কি লাগবে? ফুলের গাছ লাগবে। চন্দ্রমল্লিকা হবে? এটা কি ফুল গো? অ্যাজিনিয়া। ফুলটা সুন্দর। এটা কত? ওটাতে তো পেলাম না, এটাতে দেখি পাই নাকি। গাছ হবে? চন্দ্রমল্লিকার গাছ হবে? চন্দ্রমল্লিকার গাছ হবে? ফুল ফোটা হবে? হ্যাঁ ফুল ফোটা হবে কোথায় দেখি? ফাইনালি অনেক ঘুরে ঘুরে আমি পেলাম এখানে। এখানটাতে অনেক ছিল, পুরো গাছ, বাড়ি ভর্তি গাছ এখানে, সুন্দর।
কমলা ঝুলে আছে দেখো গাছে। কাকিমুনি কমলাগুলো কি বিক্রি করার গাছ, কলম করা? মালবাজারের 4-5টা ফার্ম ঘুরে, সরি নার্সারি ঘুরে তারপরে গিয়ে এক জায়গায় পেলাম, দেখালামই। সেটা আমার বাড়ির সামনে ছিল, আর দুনিয়া দূরে দূরে গুলো ঘুরে এসেছি। আর আমার হচ্ছে তোমার দূরে দূরে গুলো ঘুরে এসে পরে বাড়ি এসে আরেকজনের অফিসের লেট হচ্ছিল, তা বললাম চলো বাড়ি চলে যাই, দুপুরবেলায় দেখবো নি, যদি ইসে হয় না তো বাড়ি থেকে একটা কিছু দিয়ে দিব, তো ওটা ভেবেছিলাম। তারপরে তো তোমার হচ্ছে পরে আমার ও খেতে বসেছে, আমার মনে পড়লো যে এখানে তো সামনেই আরেকটা নার্সারি আছে, চলো তো দেখি কোটের পেছনে পাই নাকি। তারপরে গিয়ে এসে নিয়ে এলাম, এই দেখো এটা আনলাম, যে 19 তারিখ আস্তে আস্তে যেগুলো করি বড় করিগুলো ফুটে যাবে, আর দুটো ফোঁটা আছে। আবার একজন বললো যে ফুল না থাকলে নাকি ঘুরিয়ে দিচ্ছে, মানে কড়ি থাকলে চলবে না। এটা তো ফুলও আছে প্লাস ছোটো একটু সাইজ মতন করিও আছে, যেটা নাকি 19 তারিখে ওদের ফ্লাওয়ার শো হবে, তো 19 তারিখে চলে আসবে। আর এই যে হচ্ছে বাড়ি এসে এটাকে রিপোর্ট করলাম। নীলাশা সাহা প্লাস ইউকেজি বাস, সুন্দর হয়েছে, এটা দেখতেও ভালো লাগছে বেশ। আমি ঠিক এই জিনিসটাই চাচ্ছিলাম, আমার মেয়ে আন্দাজে একদম ঠিকঠাক সাইজের পট, ছোট্ট একটা গ্লাস টাইপ, সুন্দর। মা ঠাকুর ঘরে সলাই নেই, ঠাকুর ঘরে যেতে হলো না, আমার এখানে ছিল, নিয়ে নিলাম। ছাদে যাচ্ছি, ছাদে একটু পিঠা ভাজতে নিয়েছি, এখানে দরজার উপরে ছিল একটা। এখানে চালের গুঁড়ো হ্যাঁ এখানে চালের গুঁড়ো করলাম, নেই ওটাতে পড়ছিল না, আর চালের গুঁড়ো করলাম। মা এখানে এগুলো পরে শুকনো গুঁড়ো করবে, আমি এটা গোলা করলাম। এবারে যাব গিয়ে আগে চিতই পিঠাটা ভাজতে হবে। এই বাড়িতে ওই ছড়া পোড়ানোর নিয়ম আছে, তা আগে ছড়াটা পুড়বে তারপরে অন্য ইচ্ছা হবে। তো যাই, 1.5 ঘন্টার মতন সময় আছে হাতে, ফটাফট করে দিই, যতখানি পারি করবো, বাকিটা পরে করবো। আবার আমার আসলাম আমি ওপরে। সেট আপ আমার রেডি। আমি এখানে আজকে একটা চ্যালেঞ্জ নিব বলতে এটা সাধারণত হয় না, কেরোসিন ছাড়া আমি উনুনটা ধরাবো। তো বেশ গাছের ডাল ডুল ছাটা ছিল অনেক, পাতা পুতা দিয়ে এখানটাতে নোংরাও হয়েছে, তবে যাক, সে নোংরা তো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু হচ্ছে তোমার এগুলো সব গাছের পাতা, তো ডাল দিয়ে কেরোসিন ছাড়া উনুনটা ধরাবো। এই হচ্ছে আমার উনুনের সেট আপটা। চলো দেখা যাক।
সব এনেছি। আবার ঢাকাটা যে রাখবো একটা থালা, তো গাদা উঠে থালাটা আনতে ভুলে গেছে, তো ওটার জন্য দৌড়াতে হবে। চলো, প্রথমটা তো ছিল ব্রহ্মার নামে। তখন আমি ওই যে গেলাম, তারপরে আমাকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াতে নিয়েছিলাম। ওকে ঘুম পাড়াতে নিজেই যে কখন চোখ লেগে গেছে বুঝতেই পারিনি, একদম চোখটা পুরো লেগে গেছিলো। তো উঠলাম, আমি ওঠার পরে এখানে সব কিছু ঢুকিয়ে রেখে গেছিলাম, এগুলোকে বাইরে নিব, নিয়ে তারপর আবার পিঠাগুলো ভাজবো। তখন কয়েকটা ভেজে চলে গেলাম। নুনে আমার যা জাল এসেছে না, সুন্দর জাল উঠছে। কি গো, কোথায় কি? হ্যাঁ, বাইরে ঠান্ডা আসছে মোটামুটি। সর্দি ভাই এসেছিল, হ্যাঁ, আটকাতে 11:30 বাজলাম। এখন বলে চল দিয়ে पैदल चल रही हूँ सवारी चाहिए जीवन के सब। 11:30 বাজে, আমি গেলাম শুতে। টাটা, গুড নাইট। মাম্মাম শুয়ে পড়েছে। ঠান্ডা, তুমি ওইদিকে যাবা না? আরে বাবা, ছেলে দিচ্ছে তো, আমি জানি তো তুমি ওই ঘরে যাবা। কেন যাবা তাকে জানে। চলো, কাটলো দিন বেশ ভালোই পিঠা পার্বণের মাঝখানে। বাকি চলো তাহলে আজকে এ পর্যন্তই রাখছি, কালকে আবার স্কুল আছে, তো সকাল সকাল ওঠার আছে। চলো, এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটাকে। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। আর লাস্টে একটা কথা ইসে, যে সবাইকে হ্যাপি মাঘ বিহু, ভোগালী বিহু। তো বিহুটা ছোটবেলায় তো স্কুল ছুটি থাকতো, ইসে থাকতো, বেশ মজা ছিল। ওয়েস্ট বেঙ্গলে আর কিসের বিহু, তাও যারা যারা আসাম থেকে দেখছো তাদেরকে জানাই শুভ, মানে হ্যাপি মাঘ বিহু। চলো, টাটা, বাই বাই, গুড নাইট।